আমরা গ্রামের সাইডে ঘুরতে যাচ্ছি, শুধু ইউকমনি যেতে পারে না, তাছাড়া আমরা সবাই গেছি। সুবল, লামিসা, ওদের আব্বু, তারপরে বেআইন মানে লামিসার আম্মু। আজকে অনেক প্ল্যান আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। নিয়ে দাঁড়াই আছি, দুই বেআইনে মিলে শাক তুলতেছি। এখানে আসার আনন্দটা যে কি সুন্দর দেখো। এই যে পেঁপে গাছে পেঁপে ধরে আছে, চারিদিকে পেয়ারা গাছে পেয়ারা ধরে আছে, চতুর্দিকে এলেঞ্চা শাক, কতগুলো এলেঞ্চা শাক আমরা তুলছি। এই যে দুই বেআইনে মিলে তুলতেছি। এই যে দেখো কি সুন্দর সুন্দর শাক, মনে হয় যেন কাঁচা খেয়ে ফেলি। এগুলো না নিয়ে পারি বাসায়। ওদের আব্বু বলতেছে দেখো তোমরা তো ঢাকা শহরে কত কিনতে পাওয়া যায়, কিন্তু এখান থেকে এত কষ্ট করার কি দরকার। আমি কইতে আছি নিজের হাতে তুললে যে এটার একটা মজা, এটা তোমরা পুরুষ মানুষ বুঝবা না। একটি গরুর দুধ নিবে, আমরা সবাই চলে যাইতেছি এখন। এই যে গরুর একটা ফার্ম আছে, এই পাশে একটা ফার্ম গরুর, ও পাশে একটা। ধরে ধরে আমরা দেখবো, চলো। ছোটবেলায় বাবুল পাখির বাসা নিয়ে খেলা করছি, অনেকদিন পরে এই বাবুল পাখির বাসা সেই ছোটবেলা বাবু পাখির বাসা দেখতাম তাল গাছের নিচে। আমরা যখন আমাদের জ্বালা ফালাইতো ইয়াতে জমিতে, তখন দুষ্টামি করতে করতে আমরা বাবু পাখি দৌড়াইতাম, ধান খেয়ে ফেলতো জমিতে। তো তখনই মানে ওখানে খেলাধুলা করতাম সবাই বান্ধবীরা মিলে, স্বাস্থ্য বোন, ফুফাতো বোন, যতজন ছোট ছিলাম। আর সেই ইতিহাসটা আজকে দেখে মনে পড়ে গেল। দেখো তাল গাছের মধ্যে কি সুন্দর সুন্দর বাবু পাখির বাসা, সেই কবিতাটাও মনে পড়ে গেল। আসলে মনে হয় কি ওই যে দোকানে বিক্রি করে না কিছু বাসাগুলো একদম সেম ওরকম। সেম না, এরা কিন্তু মানে এটা নিজেরা বানাইছে। আল্লাহর কি কুদরতি, এই পাখির মাথায় যে এত বুদ্ধি। বাবা আরেকজনে পাখি নিয়ে চলে আসছে, এটার ভিতরে আবার সাপসুপ নেই কোনো। ও শুভন, আমরা নিয়ে যাবো এটা। এটা নিয়ে কি করবো? কি সুন্দর বারান্দায় লাগাবো, ভিতরে কি সুন্দর। কিন্তু পাওয়া যাবে কিনা এরকম অরিজিনাল ফার্মও জীবনে কোনোদিন, বলো? এই যে আমাদের দেশে এগুলাকে, এই লতাগুলাকে বলে তুফানের লতা। মানে এটা 70-এর বন্যার সময় নাকি আমাদের এলাকায় ঢুকছে। সেই থেকে ছোটকাল হইতে জানি যে তুফান্না লতা বলে এটারে। এটা কাটলে নাকি হাত পা কাটলে তারপরে এইভাবে আমরা কসলাই সুন্দর করে ওই জায়গায় লাগিয়ে দিয়ে তারপরে একটা কাপড় দিয়ে ব্যান্ডেজ করে ফেলতাম, বাস পরদিন সেটা মানে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। পানির ভিতরে মাছ আছে, টুক টুক করতেছে, ওই দেখো। ও তুই তো মাছ মাছ, ও সুমন, ও তো মাছ মাছ। এই যে পুকুর আছে আপনার, ওই যে ওইদিকে একটা পুকুর আছে, ওই যে দেখেন বসে বসে বসি পাইলে কিন্তু মাছ উঠবো। আর দেখো কি সুন্দর কচুর শাক, এখান থেকে কচুর শাক নিব যাওয়ার সময়। একটু শাক তো উঠাইছি, কিন্তু কচুর শাকও ছাড়তে চাই না আমি। টাক তুলে আমরা চলে আসছি সবাই এখন উপরে বেআইনের বাসায় আর কি, ভিতরে। তো এখানে দক্ষিণে জানালা দিয়ে দেখো কি সুন্দর এই যে শাপলা ফুল, তারপরে ওই গাছের মধ্যে আম, প্রকৃতিগুলো দেখে আমার কাছে যে আরো ভালো লাগছে। মেন কথা হচ্ছে আমি খুবই মুগ্ধ এসব দক্ষিণে হাওয়ার জানালা দিয়ে দোলনাটা দেখে বেআইনের। এই যে বসে গেছি, উঠে গেছি এবার ছাদে। আমরা সব ঘুরে ফুরে ওনাদের বাসা কতক্ষণ রেস্ট দিয়ে ছাদে উঠে গেছি ওনাদের। উঠে দেখি চতুর্দিকে যে প্রকৃতি পুরা সবুজ আর সবুজ। মানে এগুলা তো আমরা মানে সচরাচর একবারে দেখি না, আমাদের জন্য এগুলো এখন স্বপ্ন। আমি হাতিয়া আমার বাবার বাড়ির এলাকা যাই, আর যেখানে যাই ওদিকেও টাউন, ওদিকেও কিন্তু আমি এইভাবে প্রকৃতি সবুজ দেখি না। দেখো অনেক সবুজ পুরো এলাকায়। এই যে এগুলা নাকি বলে অনেকে কিনে কিনে এসব জায়গাগুলা নাকি বরাট করে রাখছে, সুযোগ মতো সবাই বিল্ডিং করে তুলবে। এখন আমরা এদিকে কতটুকু জায়গা কিনতে পারি কিনা সেটাই হচ্ছে কথা। উঠো উঠো উঠো, ধরো ধরো ধরো, উঠে গেছে। আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ আজকে নাই, থাকলে ওই আব্দুল্লাহ হচ্ছে একটা পিচ্ছি, আরিস থেকে একটু বড়। দেখা ওনারা এখানে বসে কি সুন্দর সময় কাটাইতেছে। চিন্তা করছি যদি আমরাও এখানে থাকতে পারতাম, তাহলে এখানে চেয়ার নিয়ে ছাদে বাতাসে বসে বসে প্রকৃতি দেখতাম আর চা খাইতাম, নাস্তা খাইতাম, কেমন হতো বলো? চলে আসছি সেই উঠানো শাকগুলো এখন ডালি। আর আজকে রান্না বান্নার মেনুতে কি কি রাখছি সেটা দেখাই তোমাদের। শাক আজকে ভাজি করব না, কারণ হচ্ছে শাকটা আজকে খাওয়া যাবে না। আর ওই আত্মীয়র বাড়ি থেকে আমরা অনেক কিছু খেয়ে দিয়ে আসছি, মানে এত কিছু রেডি করছে আমাদের জন্য, তৈরি করছে, আমরা দেখে তো অবাক হয়ে গেছি। সেটা শোভন ভিডিও করে না তোমাদের দেখাতে, কিন্তু মিস করছি এই জিনিসটা।
3 বছর আগে আমি আমার তেলের বিজনেসটা শুরু করি, সেই থেকে অনেকের অনেক কথা শুনে আসছি। আমার অনেক ছেলে মেয়ে ভাই বোনেরা কেউ বলে চুল পড়ে, কেউ বলে মাথায় খুশকি আছে, কেউ বলে মাথার চুল লম্বা হয় না। সবাইকে আমি একটাই সলিউশন দিছি, আমার হাতের বানানো এই তেল সবাই নিয়ে ব্যবহার করে, আবার সবাই রিভিউ দিছে। আলহামদুলিল্লাহ, আজ আমার এখানেই সার্থকতা। তারা 3 বছর আগে প্রথম নিয়েছে, তারা আজ পর্যন্ত নিচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে অর্ডার করছে, এই পর্যন্ত উনি মনে হয় 100 বোতল অর্ডার করছে। আরেকটা উপকারিতা আছে, এটা কিন্তু আমি সবসময় সবাইকে বলি না, এই তেলের মাধ্যমে মাথা ব্যথার উপকারিতা হয়। অর্ডার করো না, এক্ষুনি অর্ডার করে ফেলো, আশা করি 3 বছর পরেও দেখা হয়ে যাবে তোমাদের সাথে। সেই শাকটা দেখছো কি সুন্দর, ও এখান থেকে ব্যানেরে কতটুকু দেওয়া উচিত ছিল মনে নাই, পুরোটা নিয়ে আসছি। যাই হোক, সেও কষ্ট করে তুলছে আমার সাথে। তো আর একটা জিনিস, দুধও আনছি 5 কেজি। ওইখানে যে তোমরা গরুর ফার্ম দেখছো, ওইখান থেকে প্রথমে শোভন আর আমরা যখন ঢুকছি তখন আমরা ওই দুধটুকু পাই নাই, কারণ হচ্ছে তখন তাদের রেডি ছিল না। পরবর্তীতে আমরা যে আত্মীয়র বাসায় গেছি, ওনাদের বাসার দারোয়ানকে পাঠাই, তারপরে ওনাদের ওইখান থেকে গরুর ফার্ম থেকে দুধ আনাইছে। এই যে সেই দুধ, এত খাঁটি দুধ, এত সুন্দর। ওইখানে থাকতে পারলে কিন্তু খাঁটি দই খাঁটি দুধ এগুলো খাওয়া যাইতো। ইয়া হয় নাই শোভন, এখনো বসে নাই, পুরো শক্ত হয় নাই। ঢালমু খাইতে তো হবে, জাল করি। হ্যাঁ, অরিজিনাল মানে দুধ দেখি মনে গলে নেই নাকি কি বুঝতেছি না। কোনটা দুধ মানে জমে নাই কেন? জমে নাই বলতে কেন জানি না, বুঝতেছি না। এখনো জমে নাই, পুরো শক্ত হয় নাই। আচ্ছা, আপনারা বললেন খাঁটি দুধ কি জমতে টাইম লাগে কিনা? এখন ইয়ের মধ্যে ডালি, এটা কি বলে, একটা পাতিলের মধ্যে ডালি পুরাটা, তোমাদের দেখায় কতটা খাঁটি। তবে বিশ্বাস আছে খাঁটি হবে, যেহেতু খুব রিলেটিভ ওনারা। জমছে, পুরোপুরি বাইরে হবে না, পুরোপুরি জমে নাই আর কি। এই কতটুকু এখন বড় ছেলের বাসায় নিব বা নইলে পাঠাবো ওদের আব্বুর হাতে, নইলে ইউকামনির হাতে। তো একটা বোতল রেডি করি নাকি, বোতল রেডি করি, ওই বোতলে করে পাঠিয়ে দিব। কুংড়িটা খুঁজে পাইছি দুধ দোকানের। ছোট আছে তো, এটার সাথে 4-5টা আসছে। ওইটা তো একটা পাইছি, আর 2-3টা তো দেখি না। আচ্ছা দেখেন পাইবেন। আচ্ছা খুঁজে দেখি, সেটা খুঁজে পাইছি, সাবান দিয়ে ডলে ধুয়ে আনছি। এখন এইভাবে ঢুকাবো দুধগুলো। এটা বড় ছেলের জন্য, বড় ছেলের বাসার জন্য নিতেছি। বেশি ছোট হয়ে গেছে চুঙ্গাটা। আরেকটা আছে মেজো সেজো, হ্যাঁ এটা সবচেয়ে বড়। ওটা বড়, তার ভিতরে এটা হলো সবার ছোট, মাঝে কিন্তু মেজো সেজো আছে দুইজন। এই দুটা পাইতেছি না খুঁজা, কিন্তু কাজ শেষ হলে ঠিকই পাবো, এরকম হয়। ঘন এই কারণে পড়তে টাইম লাগে না, ওই যে বরফ জমছে, বরফ এই যে মাঝে মাঝে এই যে আটকে যায়। যাই হোক, সমস্যা নেই, আস্তে আস্তে ঢুকাই। এভাবে থাকলে সহজে ঢুকে না, একটু আগলা করে রাখলে ওমা তাড়াতাড়ি চলে যায়। মানে সব জায়গায় ফিজিক্স খাটাতে হয়, নাহলে কিন্তু চলে না। কি এক অত্যাচার! মানসা কিন্তু চিল্লে যাচ্ছে পিছনে। মানসা এই বোতল মানসা নিবে, এখন মানসাতে এই বোতলটা আমি নিয়ে লাইছি, এই জন্য মানসা কান্দে। আবার মানসাতে কিছু যদি দাও কই দিয়ে দেয়, দিলে যদি থ্যাংক ইউ দিই, আততালি দিই, হেও খুশি, আবার আমিও আততালি দিই সাথে। মানে সব দিকের ঝামেলা আছে। 5 লিটারই আনছি, এরপরেও যদি আবার যাই ইনশাল্লাহ আরো বেশি করে আনবো, কারণ এগুলা ক্যারিং করি আনা খুব কষ্টকর, তার এই জন্য আনি নাই। অনেক রাতও হয়ে গেছে, আর আমরা আস্তে আস্তে রাতও হয়ে গেছে, সেই জন্য আনি নাই। আরেক সময় দিনে বানে যাবো, তারপরে ইনশাল্লাহ নিয়ে আসবো। তো এখানে এতটুকুই দিছি, আর এবার বড় জন ইউজ করে। ও এবার বেরোজন করা যাবে। রাখতেছেন কেন? এটা জাল দিয়ে পাবেন না? অল্প একটু আর কি, আমরা খাবো তো দেবো না, তোমাদের জন্য জাল দেবো। হ্যাঁ, একটু তো সবাই এক গ্লাস করে খাইলে লাগবে। আচ্ছা তাহলে থাক, একটু তোমাদের সবাই জাল দিয়ে খাওয়াই। আমি তো খাইতে পারবো না, আমার নিষেধাজ্ঞা জারি আছে, দুধ খাইলে ক্ষতি। সন্ধ্যা যেহেতু হয়েই গেছে, চা নাস্তা তো সবাই খাবে, সেটা যদি স্বাস্থ্যসম্মত হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তাইলে আমি এই ফাঁকে কী করছি, চা তো আছে, সেই সাথে
পাটিসাপটা বানাইছি ডিম আর চালের গুঁড়া দিয়ে, একবারে সহজভাবে বানিয়ে নিচ্ছি। সেটা স্বাস্থ্যসম্মত, বাইরে থেকে ভাজা পোড়া খাওয়া হলো না, একদম স্বাস্থ্যের জন্য ভালো হলো। তো চা নাস্তা খাবো একটু পরে, তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।